আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শকবৃন্দ, চট্টগ্রামে বিরল একটা ঘটনা ঘটে গেছে। হাসবেন না কাঁদবেন কি বলবেন আসলে আমার কথাটা শুনে, কিন্তু কিছু করার নেই। আসলে পরিস্থিতির শিকার হলে মানুষ যা করে আর কি। চট্টগ্রামে ঘটনা হচ্ছে, শিবিরের লোকজন সমস্ত ম্যাক্সিমাম ব্যবসায়ীদের কাছে গেছে। যাওয়ার পরে তারা বলছে, যদি আপনারা চাঁদাবাজির শিকার হন, হুমকি দামকির শিকার হন, অথবা লুটপাটের শিকার হন, তাহলে সরাসরি শিবিরে মিছিলে যোগ দেন। ইনশাল্লাহ আমরা আপনাদের এই চাঁদাবাজির হয়রানির শিকার থেকে, লুটপাটের শিকার থেকে আমরা আপনাদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আপনারা জানেন যে যেহেতু প্রোটেক্ট করার চেষ্টা করবে, কারণ শিবিরের লোকজনের জবান আমি যতটুকু জানি, জবান দিলে তারা জবান রাখার চেষ্টা করে। তো সেই মিছিলে, শিবিরের মিছিলে হাজার হাজার মানুষ একত্রিত হয়ে গেছে, মিছিল হচ্ছে। এখন বিএনপির অবস্থা কেমন? বিএনপির লোকজন দেখে মানে এটা তো ভাবাই যায় না। দেখতে বলতেছে, এত লোকজন কোথা থেকে কিভাবে মানে কোথা থেকে আসলো? নাম জানা না জানার সূত্রে এক মিছিলের একজন ব্যক্তি তিনি বললেন যে এখানে এই মিছিলে যত লোকজন আছে ম্যাক্সিমাম তারা ব্যবসায়ী, চাঁদাবাজির শিকার, হুমকি দামকির শিকার, হয়রানির শিকার। তো শিবিরের লোকজন আমাদেরকে এরকম বলছে, তো আমরা মিছিলে চলে আসছি। কেননা যদি আমরা বিজনেস করতে চাই তাহলে এই চাঁদাবাজি বন্ধ করতে হবে। যদি আমরা বিজনেস করতে চাই তাহলে এই লুটপাট, হয়রানি এগুলোর হাত থেকে আমাদের বেঁচে থাকতে হবে। তাহলে বেঁচে থাকতে হলে কি করতে হবে? অবশ্যই শিবিরের সাথে যোগ দিতে হবে। তো তারা শিবিরের সাথে যোগ দিচ্ছে। এখন এটার জন্য দায়ী কে? দায়ী আমি বলবো, আপনারা আমার এই নিউজটা যারা দেখতেছেন বুঝতে পারতেছেন, একমাত্র দায়ী হচ্ছে বিএনপি নিজেই। কেননা তারা যা এখন করতেছে প্রকাশ হইতেছে। ভাই, আপনি আমার মুখ বন্ধ করলেন, কয়জনের মুখ বন্ধ করবেন? যেটা বাস্তব, একটা দুইটা ঘটনা হলে মেনে নেওয়া যায়, শত শত ঘটনা হচ্ছে, এরকম শত শত ঘটনা হচ্ছে। মানুষ এখন বিরক্ত হচ্ছে। যে জনপ্রিয়তা বিএনপি ছিল বিগত 17 বছর, আমি নিজেও বিএনপি করতাম, কিন্তু এখন যা দেখতেছি তাতে করে বিএনপির সাপোর্ট করা কোনোভাবেই মানে আমার পক্ষে সম্ভব না। কারণ হচ্ছে, এইভাবে যদি দেশ চলতে থাকে, ক্ষমতায় আসলে, আরে ভাই আমি নিজে বিএনপি করি, আমার কাছে চাঁদা দাবি করছে, আমার কাছে চাঁদা চাচ্ছে, দিতেও বাধ্য হইতেছি, কিছু করার নেই। তো এই যদি পরিস্থিতি হয় তাহলে বিএনপির অবস্থান কি যে হয়ে দাঁড়াবে, বিএনপির লোকজন চিন্তাও করতে পারতেছে না। ভাই, আওয়ামী লীগের সামনে বিএনপির লোকজনের কথা বলি, আপনারা একদম নিঃস্ব। বিগত 17 বছর দেখছি। এখন যদি আপনারা এরকম করতে থাকেন তাহলে জনগণ কিন্তু আওয়ামী লীগকেই চাবে, বিএনপি আপনাদেরকে চাবে না। কারণ ক্ষমতা আসার আগে আপনারা যে টেইলার দেখাচ্ছেন, সেই টেইলারের সামনে আওয়ামী লীগই তো, সাধারণ জনগণের কথা আওয়ামী লীগই তো ভালো ছিল। তো আশা করি যারা রাজনীতি করেন, এরকম দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি এগুলো বন্ধ করেন। কারণ আপনাদের জন্য বিএনপির এই যে ভরা ডুবানি, তলানিতে যাচ্ছে জনপ্রিয়তা, এগুলো কি বুঝতেছেন? বুঝতেছেন না। বুঝবেন, যখন বুঝবেন তখন আর সময় থাকবে না। তাই সময় থাকতে, এখনো সময় আছে, সময় থাকতে সবকিছু ঠিক করে ফেলুন। সময় থাকতে সবকিছু ঠিক করে ফেলুন। আপনারা বিএনপির বদনাম করবেন না, এটা আমার অনুরোধ। বিএনপির বদনাম করবেন না, কারণ আওয়ামী লীগও এত চাঁদাবাজি করে নাই, রাস্তাঘাটে এত চাঁদাবাজি করে নাই। চাঁদাবাজি করছে, আমি নিজে অনেক ভিডিও দিছি আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগ যে দুর্নীতি করছে আমি নিজে ভিডিও দিছি, লেখালেখি করছি। কিন্তু এখন যা হচ্ছে তা হচ্ছে, এই যে ফুটপাতে, আমি স্যাম্পল বোঝাই, ঢাকা শহরে ফুটপাতে যারা দোকান করে, ভাই তারা ফুটপাতে জায়গা দখল করছে, তাদেরকে যদি উচ্ছেদ করতে চান উচ্ছেদ করে দেন, এটার পক্ষে আমি। কেননা রাস্তাঘাট দখল করার কারণেই কোনো নৈতিকতা না, এটা রাস্তা। তো আপনারা এই আওয়ামী লীগ সরকার থাকতে যেখানে 10 টাকা ফুটপাত থেকে চান্দা নিতেন, সেখানে এখন হচ্ছে 30 টাকা করে।
আপনি প্রমাণ চান আমার কাছে আসেন, আমি প্রমাণ দেখিয়ে দিব। যেখানে একটা গাড়ি পার্কিং করলে রাস্তার এক সাইডে 50 টাকা চাঁদা নিত আওয়ামী লীগের সময়, এখন নিতেছেন 150 টাকা। আমার কাছে প্রমাণ আছে, আমি নিজে তার প্রমাণ, কারণ আমি পার্কিং করি, আমি জানি। যেখানে একটা সবজির দোকানে 30 টাকা আওয়ামী লীগের সময় নিত, এখন নিতে হচ্ছেন 80 টাকা বা 60 টাকা, 70 টাকা, 80 টাকা। তাহলে আপনি হিসাব করেন চাঁদাবাজির পরিমাণটা কত দূর বেড়ে গেছে। হ্যাঁ, ধরে নিলাম, বুঝলাম আগে চাঁদাবাজি করছে আওয়ামী লীগ, এখন তাহলে কে করছে? এখন কে করতেছে? আওয়ামী লীগ চাঁদাবাজি করছে বড় বড় লেভেলে, এই ছোটখাটো লেভেলে এত হয়রানি চাঁদাবাজি আওয়ামী লীগ করে নাই। তারপরেও আওয়ামী লীগের বিপক্ষে মানুষ পাগল হয়ে গেছিল। আমরা নিজেরা লেখালেখি করছি, আমরা নিজেরা বলাবলি করছি। এখন সেই যাদেরকে সাপোর্ট করতাম তারাই যদি এরকম করে, চাঁদাবাজির সাথে লিপ্ত সবাই হয়ে যায়, ম্যাক্সিমাম হয়ে যায়, তাহলে আমাদের কি করার আছে? আমরা তো কথা বলতেই হবে। তো সবাইকে বলবো, চাঁদাবাজি যে যেখানে দেখবেন সাথে সাথে চাঁদাবাজির বিরুদ্ধে দমন যা কিছু করার করেন। এখন যদি আপনারা প্রতিহত না করেন, ভবিষ্যতে আপনার ঘরের ভিতরে চাঁদাবাজি ঢুকে যাবে। শুনেননি চাঁদাবাজির লেভেলটা কোন দিকে হয়ে গেছে? চাঁদা চাচ্ছে, দেয় নাই, দোকান বন্ধ রাখছে, ঘরের ভিতরে গিয়ে মারধর করে তার স্ত্রীকে গণধর্ষণ করছে। এটা হচ্ছে বাংলাদেশে এখন বর্তমান। কেন ভাই? আপনারা বিএনপি করেন, ওকে ফাইন, দ্যাটস অল, আমরা ভালোবাসি, বিএনপিকে ভালোবাসি, কিন্তু আপনারা কি করতেছেন? এই যে সমস্ত কাজ কাম কর্ম করতেছেন, এগুলো কি ভালো হচ্ছে? মানুষের অভিশাপ লাগবে না আপনাদের? আওয়ামী লীগের এরকম অভিশাপ নিয়ে আজকে সারা পৃথিবীতে এরকম ঘটনা ঘটে নাই যে পুরো দল সহ নেতা কর্মী A to Z যা আছে সব দেশ থেকে পলাতক। এরকম ইতিহাস সারা পৃথিবীতে হয় নাই, কিন্তু যেটা বাংলাদেশে হয়েছে। তাই বলবো বিএনপিদের যারা আছেন, শিক্ষা নেন। এত যদি শিক্ষা না হয়, আর জীবনেও আপনাদের শিক্ষা হবে না। যদি এরকম করতে থাকেন, আপনাদের পরিণতি খুবই ভয়ঙ্কর হবে। আমি মুখে বলে দিলাম, আমি যদি বিএনপি করি, বিএনপির সাপোর্ট করি, কিন্তু অন্যায় করি না, অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, আমি অন্যায়কে সাপোর্ট করি না, ঘৃণা করি। ভালো হয়ে যান, যারা দেখবেন ভিডিওটা, পারলে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।